অনেকের দৃষ্টিতে ইসলামী প্রজাতন্ত্রই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের শেষ দুর্গ। তাই তো তেল আবিবের বিরুদ্ধে ইরানের অবস্থান পরিষ্কার, যে কোনো মূল্যে ইসরায়েলকে প্রতিহত করতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে নিজেদের সামরিক শক্তি কাজে না লাগিয়ে ইরান কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বেশি মন দিয়েছে। ব্রিক্সের সদস্যপদ নিয়ে বাণিজ্যে কোণঠাসা না হয়ে রাশিয়া আর চীনের সঙ্গে সম্পর্ক জোরালো করছে। ব্রিক্সে ইরানের এই অন্তর্ভুক্তি ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটকে। সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে, ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা আর সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা পশ্চিম এশিয়াতে সংঘাত বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু ইরান মাথা গরম করছে না। ইসরায়েলের মতো ইরান সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হোক এমন কোনো হামলা করতে চাইছে না। ২৭ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু নিজ দেশের নিরাপত্তা রক্ষার জন্য সবটাই তেহরান করবে। জায়নবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবেরও হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান। যুদ্ধ না চাইলেও উপযুক্ত জবাবের বিষয়টা অনেকটা পাল্টা হামলাকেই বোঝায়। কারণ ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনিদের হত্যা করে পূর্ব জেরুজালেমের দাবি তারা আত্মরক্ষা করছে। কিন্তু ইরানের পাল্টা জবাবে যদি মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়, ইসরায়েলের আগ্রাসন আরও সাধারণ বিষয় হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্যে, যে কারণে ইরান প্রতিরোধ গড়তে সময় নিচ্ছে। সামরিক বিশ্লেষক বলছেন, এই অঞ্চলে তেহরানের অবস্থান স্বকীয়। ইসরায়েল ইরানকে পরাজিত করতে পারবে না। ইরান সুযোগ তৈরি করে দিয়েছে যেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আধিপত্য দেখাতে পারে। কারণ এই যুদ্ধ শেষ হবে না। কারণ ইসরায়েলকে নানাভাবে চাপে ফেলতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের ৩ বছর আগের আরোপিত নিষেধাজ্ঞা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে ইরানের অর্থনীতিকে, যা পৌঁছেছে $1,00,000 কোটি। এরপরও ইরান জোর দিচ্ছে ইসরায়েলকে কোণঠাসা করতেই। এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করছে তেহরান। ব্রিক্স প্লাসের সদস্যপদ আর চীন রাশিয়ার বন্ধুত্বকে পুঁজি করে অর্থনৈতিক আর সামরিক দিক সামাল দিচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির সাম্রাজ্য, যা তেহরানের অর্থনীতি পুনর্গঠনে করবে সহযোগিতা। পশ্চিমারা তেহরানের বিরুদ্ধে বরাবরই অভিযোগ করে আসছে, স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধা হামাস, হিজবুল্লাহ আর হুথিদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক আর কূটনৈতিক সমর্থন দেয় ইরান। চীন আর রাশিয়ার ইরানের প্রতি সমর্থনে জলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও। কিন্তু কেন ইসরায়েলকে কোণঠাসা করতে এত কাঠখড় পোড়াচ্ছে ইরান? ৪ অক্টোবর আয়াতুল্লাহ আলী খামেনির জ্বালাময়ী বার্তা ছিল, ইসমাইল হানিয়া সহ সশস্ত্র যোদ্ধাদের শাহাদাতকে বৃথা যেতে দেবে না তেহরান। আরব বিশ্বের প্রতি তার স্পষ্ট বার্তা ছিল, মারমুখী শত্রুর বিপক্ষে শক্ত অবস্থান গড়ে তোলার। পশ্চিম এশিয়ার এই একটা দেশ শুধু যে ইসরায়েলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে তা নয়, আরব বিশ্বের অন্য দেশগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে অসহায় ফিলিস্তিনিদের সহযোগিতা প্রয়োজন। অথচ এই ইস্যুতে আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থান কখনো নিরপেক্ষ, কখনো বাস্তববাদী। অনেক আরব দেশের আশঙ্কা, যে কোনো এক পক্ষ নিলে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়। যে কারণে এখন বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আওয়াজে কঠোর অবস্থানে শুধু ইরান। বর্তমানে পুরো মুসলিম বিশ্বে ইরান প্রতিরোধ আর প্রতিবাদের অন্যতম মুখ।